হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি উঠে পড়েছি কটায় জানো? 4টে। রোজগার মতো আজকে উঠেছি 4টে, কারণ রান্না করতে হবে। রান্না না করলে তো খেতে পাবো না, আর বাবু খেতে পারবে না। আমি কাজে যাবো, নিয়ে যাবো। তো রুটে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার ভাত হয়ে গেছে, মাছের তরকারি হয়েছে, আর এই ডাল হচ্ছে। আর মশারি টাঙানো রয়েছে, তার জন্য অবশ্যই করছে। তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব বলো, প্রচুর মশা হয়েছে, তার জন্য মশারি টাঙাতে হচ্ছে। আর আকাশ তো ঘুমিয়েই আছে, এত রাতে ঘুমাবে না তো কি করবে বলো। তবে ডালটা বসিয়েছি, ডালটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে আমি জল নিয়ে নিয়েছি, তো চা হবে বলে সসপ্যানের মধ্যে জল রয়েছে। অন্ধকার লাগছে, তোমরা দেখতে অসুবিধা হবে। আর বিশেষ করে একটা চিন্তা, জানো তো কি চিন্তা, তোমাদের আমি শেয়ার করি। বিশাল মনটা খারাপ হয়ে গেছে সকালবেলা উঠে। সকাল তো না, ভোরে ভোরে উঠে আমার মনটা খারাপ হয়ে গেছে। কারণ কাল 150 টাকা দিয়ে মাছ আনা হয়েছে। মাছ আমার 4 পিস মাছ রয়েছে, আর বাকি মাছগুলো সব খেয়ে নিয়েছে। কিসে খেয়েছে জানো? ইঁদুরে খেয়েছে। ঘরে বাইরে থেকে ইঁদুর আসছে, ঘরের ভেতরে কোনো ইঁদুর নেই, বাইরে থেকে আসে। কারণ দরজাটা হালকা করে খোলা থাকে, কারণ খোলা থাকে এই কারণে যে কুলার চলে, হাওয়াটা যাতে পাস হয়, তার জন্য জানলার মধ্যে কুলার দেওয়া আছে, তার জন্যে দরজাটা খোলা থাকে। তো ওইখান থেকেই ইঁদুর ঢুকেছে। আমার মাছ সব ফিনিশ করে দিয়েছে, 4 পিস রেখে দিয়েছে। এখন 4 পিস মাছ 4টে ভালো আছে, কিন্তু ছোট ছোট। আর বড় বড় মাছ যে কটা ছিল সব কটা খেয়ে নিয়েছি। কিন্তু আমি উঠেছি 3টের সময়। 3টের সময় যদি না উঠতাম, ওই 4 পিস মাছ থাকতো না, সকালে হতে হতে ওটাও ফিনিশ করে দিত। তো যাই হোক, মাছটা তো 4 পিস ছিল, ওইটাই মাছের ঝাল বানিয়েছি, আর ভাতও বানিয়েছি। ভাত বানিয়ে ভাত জোড়াতেও দিয়ে দিয়েছি। দেখো তোমরা, তোমাদের না দেখালে বুঝতে পারবে না। 150 টাকা দিয়ে মাছ কেনা হয়েছে। আর এই যে 4 পিস মাছ রয়েছে, পেঁয়াজ দিয়ে ঝাল চচ্চড়ি বানিয়েছি। আর এখানে ভাত জোড়াতে দেওয়া হয়ে গেছে থালার ভেতরে। এটা তরকারি, এটা ভাত, আর ভেতরেতে খালি পড়ে রয়েছে। আর ডাল তো হচ্ছে। তো আজকের মেনু এইটাই, মাছ চচ্চড়ি, ভাত, ডাল, আর কিচ্ছু না। আর আমি একটু চা বানাবো, চা খাবো। আর বাবুর জন্য বিস্কুট আছে, তো চা থবো, বাবু খাবে ঘুম থেকে উঠে। আর কুলারটা আমার আস্তে করে দেওয়া রয়েছে, নাহলে আমার ভয়েস পেপার দিতে অসুবিধা হবে। কিন্তু দুপুরে যে ভয়েস পেপার আমি দিই সেটাতে অসুবিধা হয়, কারণ তখন হচ্ছে কুলার জোরে থাকে দিয়া। আর তার ভেতরে পরশুদিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। একটুখানি নর্মাল আছে ঘরে, গরমটা একটুখানি নর্মাল আছে, বেশি নেই। নাহলে এত গরম পড়ছিল, মনে হচ্ছিল যে জীবনটা এক্ষুনি বেরিয়ে চলে যাবে, এত এত গরম। জীবনে কোনোদিন ঘামাচি হয় না বন্ধুরা, আমার শরীরের মধ্যে ঘামাচি হয়েছে, রাকেশের গায়ে ঘামাচি বেরিয়েছে, সব ঘামাচি হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে মুখটা আমার বাংলার 5 হয়ে গেছে। দেখো চুলগুলো দেখো, মুখটা দেখো, কাজল টাজল পুরো একবার ল্যাপা রয়েছে। আমার এখানে ডিউটি ড্রেসগুলো আছে, সব পরবে। পুরো কাজল টাজল লেপে ফেলেছি চোখে। তো আমার ডাল ফুটে গেছে, টগর টগর ডাল ফুটছে। ডালটা একটু ভালো করে হবে, তারপর নামিয়ে থবো। আর এখনো কতটা রাত আছে জানো? চলো দেখাই। দেখো বন্ধুরা, তোমরা মুখই দেখতে পারবে না। দেখো এখন একটু 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 ফর্সা কেবল হচ্ছে, বেশি না। আমি লাইট জ্বালিয়ে ফেললাম, দেখো অল্প একটু একটু ফর্সা হচ্ছে। কলের পরে লাইটটা আমাদের খুবই জোর আছে, যেহেতু টিএল বাল্ব, ওর জন্য জোর আছে।
এখন রান্না হবে, মুখ হাত ধোয়া হবে, মাথা হাজরানো হবে, প্যাকিং করতে হবে, তারপরে যাওয়া। কালকে 6:30টায় গেছিলাম, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আজকে কটায় যাব কোনো SMS নেই, কিচ্ছু নেই, তাও মনে করছে সব 7টাতেই যাব। কারণ কালে একটা বন্ধুকে জিজ্ঞাসা করা হয়েছিল ফোন করে কটায় যাবে ডিউটিতে, ও বলেছে দেখি 7টার দিকেই যাব, কারণ কোনো মেসেজ করেনি, কিছু করেনি, তা কী করবো, 7টাতেই যাব আজকে। রাস্তায় খুব কম লোকজন, কারণ একটু সকাল হলে প্রচুর লোকজন হবে, এখন খুব কম লোকজন যাচ্ছে। তা চলো আমি ভেতর বানাই চলে যাই। তো আমার ডালের পরিস্থিতি কি আমাকে দেখতে হবে একটু। ডাল তো এখনো ভালোই ফুটছে, মনে হয় হয়ে গেছে বন্ধুরা। ডাল নামিয়ে তারপর আমি কথা বলছি। তো আমি ডাল নামিয়ে ফেলেছি, ডাল নামিয়ে ওখানে দিয়ে দিয়েছি জুড়াতে, আর এদিকে সসপ্যানও বসিয়ে দিয়েছি চায়ের জন্যে। আমার হাতে চিনির ডিব্বা, কারণ চা করব। আর দেখো বন্ধুরা, আমি তো কাজে যাই আর বাবু সারাদিন ঘরে থেকে কি করব খুঁজে বেড়াই। তা সোয়াবিনের প্যাকেটটা ছিল, কেটে সোয়াবিন খেয়ে কিছুটা আছে হচ্ছে তক্ততলায়, খাটের তলায় ঢুকিয়ে দিয়েছে, জানো। তাহলে কতটা দুষ্টু তোমরাই বলো। আর ও যে খেয়েছে যে কটা ছিল সে কটা ইঁদুরেও খেয়েছে, নিয়ে দিয়ে দুজনে ভাগ পেটা করে খেয়েছে। সকালবেলা রান্না করতে করতে ঘেমে গেলাম। তো বন্ধুরা তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করবে। কেউ কেউ কমেন্ট করছো, কেউ করছো না। আর যারা আরবিতে কমেন্ট করছো, তো তোমাদের বলি, আমি ওই আরবি তো পড়তেও পারবো না, ইংলিশও পড়তে পারবো না, তোমরা বাংলায় কমেন্ট করো, আমার ভালো লাগবে। কারণ কমেন্টগুলো আমি পড়তে পারবো নিজের মুখে, যে আমার বন্ধুরা কী লিখেছে না লিখেছে। তো তোমাদের অনুরোধে এইটাই করা থাকলো, তোমরা বাংলায় ভালো ভালো কমেন্ট করো, অবশ্যই আমি পড়বো। আর তোমাদের পরের ভিডিওতেও বলবো যে তোমরা কি জানতে চাও না জানতে চাও আমাকে বলবে, অবশ্যই আমি জানাবো। তোমরা আমার ছোট ছোট ভাই বোন আপনজন, তোমাদের সাথে যদি না শেয়ার করবো তো কার সাথে শেয়ার করবো, ঠিক না? তো তোমাদের মনে যদি কোনো রকম কমতি থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, আমি উত্তর দেবো। তো চা বসিয়ে দিয়েছি, আমি চিনি দিয়ে দিয়েছি জলের মধ্যে, জলটাও ফুটছে, তারপরে চা দেবো। আর একটা কথা বন্ধুরা, যেহেতু আমি ব্লগ বানাই, ধরো দুপুরের দিকে ব্লগ যদি বানাই, কিছুক্ষণ ব্লগটা মানে শেয়ার করি তোমাদের সাথে 10 মিনিট মতো দিই, তারপরে আপলোড দিই আমি। তো কেন জানো, কারণ আমার হচ্ছে ফোনের সম্বন্ধে সেরকম কিছু জানা নেই, আমার কাছে কোনো কম্পিউটার নেই। আর আমি ফোনে কিভাবে ভিডিও মানে রিডিংগুলো এক জায়গায় করে ছাড়তে হয়, পোস্ট করতে হয়, সেটা আমি পারবো না। তো তার জন্যই ভিডিওটা আমি এইভাবে গোটাগুটি 10 মিনিট 15 মিনিট 7-8 মিনিট যেরকম পারি সেভাবে বানিয়ে আমি আপলোড দিয়ে দিই। তো এই হচ্ছে আমার প্রবলেম, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, আর ইউটিউবের সম্বন্ধে আমাদের কেউই জানে না, কারণ আমিও জানি না, কিন্তু আমার শখ ভিডিও বানানোর, তার জন্য আমি ভিডিও বানাই। আমার চা হয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দেবো। তো গ্যাসটা অফ করে দিয়ে আমি তারপর বর্তন ধুতে যাব। তো বর্তন কটা ধুয়ে আসার পর তারপর মাথা ফাতা হাঁজরানো আর বাকি যেগুলো আছে সেগুলো করা। তো আমি দেখো মাথা হাঁজরেই ফেলেছি, যেহেতু থালা বাসন ধুয়ে মুখটাও ধুয়ে এসেছি। তো ধুয়ে আসার পর মাথাটাও হাঁজরিয়ে ফেললাম, যেহেতু আমাকে হাঁজরাতে হবে। মাথা হাঁজরিয়ে সিঁদুর করে মাথার দিকটা পুরো রেডি হয়ে গেছে, এখনও ড্রেস চেঞ্জ করা এগুলো বাকি রয়ে গেছে। আমি প্যাকিং করবো, তারপর চেঞ্জ করবো। আর তার সাথে দেখো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি, কতগুলো মুড়ি নিয়েছি, আর এই বাটিতে চা। তো আমি এই চাটা আর মুড়িটা এখন খাবো, খেয়ে তারপরে আমি ভাত কটা প্যাকিং করে নিয়ে জামা প্যান্ট পরে রেডি।
চাটা শীতকালে বেশি ভালো লাগে, কারণ গরমকালে চা অত আমি পছন্দ করি না, চাটা ভালো লাগে না। তাও বানাই, বাবু বিস্কুট দিয়ে খাবে বলে বানিয়ে দিই। তো আমি বসে পড়েছি, দেখো আমি প্যাকিং করতে বসে পড়েছি। দু জায়গায় ভাত নিয়ে নিয়েছি, একটা নাস্তায় খাবার, একটা দুপুরি খাবো একটার সময়। তো অল্প অল্প করে ভাত নিয়েছি দু জায়গায়, কারণ মুড়ি ফুড়ি খাবো না, অল্প করে ভাতই খেয়ে নেবো। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে।